আবহবিকার বা ওয়েদারিং এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। এই আবহবিকার বলতে বোঝায় বিভিন্ন আবহাওয়ার উপাদান অর্থাৎ বায়ুর চাপ, তাপ, উষ্ণতা এবং তুষারের কার্যের ফলে যখন ভূপৃষ্ঠের শিলাগুলি বা বিভিন্ন খনিজ পদার্থগুলি যখন ভূপৃষ্ঠের সেই অংশ থেকে পৃথক হয়ে আলাদাভাবে তার আশেপাশের স্থানে অপসারিত হয় তাকে বলা হয় আবহবিকার। এই আবহবিকার মূলত যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে ঘটে থাকে। আবহবিকারের ফলে শিলার যান্ত্রিক এবং রাসায়নিক অর্থাৎ ভৌত ও রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। আবহবিকারের ফলে যখন আবহবিকারজাত পদার্থসমূহ ক্ষয়ীভূত হয়ে সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে বলা হয় বিচূর্ণী ভবন, অর্থাৎ শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই অবস্থান করে। এবার আবহবিকারজাত পদার্থগুলি যখন এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় বা স্থানান্তরিত হয়, এগুলি সাধারণত কোনো বহির্জাত শক্তির প্রভাবে হয়ে থাকে। এই আবহবিকারজাত পদার্থগুলি যখন স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ীভবন এবং এই ক্ষয়ীভবনের পরবর্তীতে আবহবিকারজাত পদার্থ যখন অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে ধীরে ধীরে নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় তিনটি প্রক্রিয়া যখন একসাথে সংগঠিত হয় তখন তাকে বলা হয় নগ্নী ভবন, অর্থাৎ এই পদ্ধতিতে শিলার ওপরের স্তরটি খুলে যায় এবং ভেতরের শিলা উন্মোচিত হয়ে পড়ে বা নগ্ন হয়ে যায়, সেই জন্য এই প্রক্রিয়ার আর এক নাম নগ্নী ভবন। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।